তুমি সেই দেখছেন ছোট শেখরকে জেলে যেতে হয়েছিল? শেখরকে আমার জন্য না, তার নিজের জন্যই জেলে যেতে হয়েছিল। আপনি আপনার শাশুড়ি মাকে ডাকুন, ওনার সাথে কথা না বলে আমি এখান থেকে এক পাও নড়ব না। বললাম তো আমি ওনাকে কিছুতেই ডেকে দেব। তানি আমার ছাত্রী, আপনাদের সকলকে আমি উচিত শাস্তি দেব। তোমার শাস্তির ব্যবস্থা আমি করছি। মনোজ, মনোজ! আপনি? উনি মায়ের সঙ্গে দেখা করতে এসেছেন। উনি নাকি শেখরকে শাস্তি দিতে চায়। তার আগে তুমি ওনাকে শাস্তি দাও তো, ওনাকে ঘাড় ধাক্কা ধরে বার করে দাও। দেবযানী, মাসিমা, তুমি এখানে? আপনি ভয় পাবেন না মাসিমা, আমি আপনার কাছে এসেছি। আপনি আমার সঙ্গে থানায় যাবেন। আর এত বড় সাহস আমার ছেলেকে জেলে পাঠাবে? দেবযানী, কি করছো তুমি? দেবযানী, যাও না, তুমি বাড়ি যাও। না, আমি যাব না। আপনি দয়া করে এখন এখান থেকে যান। না। মিনমিন মিনমিন করছিস কেন? ধর ধর বার করে দে। গায়ে হাত তোলার আগে আপনি দয়া করে এখান থেকে যান। যা করার আমাকেই করতে হবে। চলো বেরো। হাত ছাড়ুন। ছাড়বো না, বেরো। হাত ছাড়ুন। বেরো। বার করে দাও ওকে। কি হয়েছে গুরু, অত হাস্য কেন? হয়েছে হয়েছে, আমার খুব আনন্দ হয়েছে, তাই এত হাসছি। কি করে? দেবযানী দিদিমণি থানায় গেছিল শেখর মন্ডলের নামে পুলিশের কাছে নালিশ করতে। তাই নাকি? হ্যাঁ। গুরু, গুরু, দেবযানী দিদিমণিকে না? হ্যাঁ জানি জানি জানি, দেবযানী দিদিমণি থানায় গেছে তাই তো? না গুরু। আরে হ্যাঁ হ্যাঁ, দেবযানী দিদিমণির সাথে আমার কথা হচ্ছে। শুন, শক্তির কাছে না খবর উড়ে 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 আসে না, সোজা আসে, ডাইরেক্ট হিট। আরে খবর জোগাড় করা শক্তির হাতের ময়লা আছে, বুঝলি? না গুরু, অন্য খবর। দেবযানী দিদিমণি থানা থেকে বেরিয়ে সোজা জগন মণ্ডলে বাড়ি গেছে। কোথায় গেছে? জগন মণ্ডলে বাড়ি। শোভন মণ্ডলের বাড়ি? কেন? আমি অত শত জানি না, বাড়ির ভেতর হল্লা হচ্ছিল, আমি বাইরে থেকে দেখে যতটা বুঝতে পেরেছি। ওসব যতটা ততটা বুঝি না, হ্যাঁ শক্তির কাছে পুরা খবর চাই। খোঁজ লাগা।